লিপি নিয়ে এই প্রদর্শনী আমরা কলাভবনে আজ উদ্বোধন করলাম। এই প্রদর্শনীর কাজগুলো সবই ডক্টর নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। নীলাঞ্জন রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার, আর আমরা সবাই জানি যে একজন প্রখ্যাত লেখকও। লেখালেখির পাশে ও ক্যালিগ্রাফি চর্চা করে আসছে বহুদিন যাবৎ। জাপানিজ ক্যালিগ্রাফির যে ধারা, তাকে নিয়ে ও চর্চা করতে করতে ও ব্রাহ্মী লিপি নিয়ে যে এত সুন্দর কাজ করছে, সেটা আমরা এই প্রদর্শনী না দেখলে বুঝতে পারতাম না। এই প্রদর্শনী আমরা দেখেছি কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। সেখানে প্রদর্শনী হওয়ার সময় আমি দেখেছিলাম, তখনই মনে হয়েছিল যে এই প্রদর্শনী কলাভবনে নিয়ে আসা ভীষণ প্রয়োজন। কারণ এখানে শুধু নীলাঞ্জন যে কেবল ব্রাহ্মী লিপিকে অনুকরণ করেছে তা নয়, সেই লিপিগুলোকে নিয়ে এক ধরনের শৈল্পিক উপাদানে পরিণত করেছে এবং শৈল্পিক সমৃদ্ধময় এক যে অবয়ব, সেটাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি কাগজের ওপরে। এবং এই শিল্পীর একটা প্রধান দিক হলো প্রত্যেকটা অক্ষরকে যখন সৃষ্টি করছে, সে তখন তার মন এবং হৃদয়কে একত্রীকরণ করে সৃষ্টিটা করেছে। সেটাই আমরা প্রত্যেকটা কাজের মধ্যে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই সৃষ্টি আমাদের কলাভবনের ছাত্রছাত্রীদের সাংঘাতিকভাবে উজ্জীবিত করবে। কারণ আমাদের কলাভবনের ছাত্রছাত্রীরা মূলত প্রকৃতিতে যায়, গিয়ে প্রকৃতির নানান উপাদান থেকে রসদ সংগ্রহ করে। সেই রসদ দিয়ে তারা সৃষ্টির বিষয় খুঁজে পায়। এখন এই প্রদর্শনীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অন্য ধরনের বিষয়বস্তু নিয়ে সৃষ্টি এক ধরনের আমাদের আনন্দ দিচ্ছে। এবং নীলাঞ্জনও বলল যে ও নাকি আনন্দ সহকারেই এই সৃষ্টি করে এসেছে। এই আনন্দই হচ্ছে আমাদের সৃষ্টির মূল উপাদান, এবং সেটা আমরা প্রত্যক্ষ করছি নীলাঞ্জনের প্রত্যেকটা কাজের মধ্যে। সেগুলো কাগজের ওপরেও আছে, আবার কিছু কিছু কাপড়ের ওপরেও আছে। প্রত্যেকটা ব্রাশের তুলির টান আমাদের লক্ষ্য করার মতো। সেখানে তার শৈল্পিক দিকের, শৈল্পিক মননের একটা চরম প্রভাব এবং বিস্তার আমরা লক্ষ্য করি প্রত্যেকটা কাজের মধ্যে।